যে তথ্য যে খবর আপনাদের দিচ্ছিলাম যে এসআইআর আতঙ্কে এসআইআর আবহে একেবারে মৃত্যু মিছিল, আর এবার মালদাতে ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা। ভোটার তালিকায় নাম বাদ পড়া শুনে আত্মহত্যার চেষ্টা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি রয়েছেন তিনি। ভোটার তালিকায় নাম বাদ পড়া শুনেই আতঙ্কিত তিনি। অভিযোগ, আতঙ্ক থেকেই আত্মহত্যার চেষ্টা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকা নিবেদ সংশোধনী প্রক্রিয়া ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। শুনানি পর্ব চলছে এবং সেই শুনানি পর্বে একাধিক অভিযোগ বারংবার সামনে আসছে যে সব মানুষের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তাদেরকেও ডাকা হচ্ছে শুনানিতে, আবার কিছু ভুল দেখিয়ে ডাকা হচ্ছে শুনানিতে। আর এবার মালদায় সেখানেও দেখা গেল যে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির এসআইআর আবহে আতঙ্কিত হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মালদায় ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা। আর জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম। শুভাঙ্গী, দেখো, এই যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে ওল্ড মালদা ব্লক এবং জায়গাটার নাম হচ্ছে কামঞ্চ। পুরোপুরি এখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষের বাস বেশি এবং এই রাজবংশী সম্প্রদায়ের মানুষদের যে কিভাবে হয়রান করা হচ্ছে সেটাই আজকে দেখা গেল যে এই বানতি রাজবংশী 36 বছর বয়স, তার ওখানে ওই কামঞ্চতেই বিয়ে হয় এবং এর বাবা মা ছোটতেই মারা গেছিল। ফলে 2002 এর লিস্টে তার বাবা মার ভোটার লিস্টে নাম ছিল না, সেটাই না থাকা স্বাভাবিক। এবং এরপরে এই কামতি কিন্তু এর আগে ভোট দিয়েছে, কিন্তু ভোট দিলেও তিনি কোথা থেকে এলেন, কি উত্তরাধিকার সূত্রে তার কোথায় নাম কিভাবে ঢুকলো, এই ইনকোয়ারি করতে গিয়ে তাকে বলা হয় যে বাড়ির দলিল এর খতিয়ান এগুলো নিয়ে আসতে হবে। কিন্তু এখন যেহেতু তার পারিবারিক বাড়ি, তার নিজের নামে বাড়ি নয়, ফলে সেইটা যদি বিএলআর অফিসে যায়, বিএলওর সঙ্গে কথা বলে এই রেকর্ড পরিবর্তন করতে গেলে অনেক সময় সাপেক্ষ। সেটাই নিয়ে খুব মানে চিন্তার মধ্যে ছিলেন। গতকাল তার স্বামী বিএলও অফিস থেকে কথা বলে বাড়ি ফিরে যায়, তার স্ত্রীকে বলে যে এই ঘটনা ঘটেছে, মনে হয় না তার নাম বাদ যাবে। এরপরে বনতি রাজবংশী বিষ খায় এবং তার অবস্থা আশঙ্কাজনক। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার স্বামী এবং ওই এলাকার যিনি ব্লক সভাপতি তৃণমূলে, তারা কিন্তু সবাই নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন এই ঘটনার জন্য, যে এরা হচ্ছে মালদা জেলার আদি বাসিন্দা, অর্থাৎ রাজবংশী আদিবাসী। এরা তো বাইরে থেকে আসেনি, তাহলে তাদেরকে কেন আজকে এই বাড়ির জমির দলিল কাগজপত্র এগুলো নিয়ে ডাকা হচ্ছে? এরা কোথায় পাবে? এদের তো নিজেদেরই ব্যাংকের বই টই এই সমস্ত কাগজপত্র ঠিক রাখতে পারে না, ঘর বাড়ি ঠিকঠাক মতো নেই, কাঁচা বাড়ি, মাঝের মধ্যে ঝড় জলে তাদের কাগজপত্র নষ্ট হয়ে যায়। এই অবস্থায় এদেরকে এই হয়রান করা হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের দায়ী এবং তার স্বামীও একই অভিযোগ করেছে এবং স্থানীয় নেতারাও একই অভিযোগ করেছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ গৌতম। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। ভোটার তালিকায় নাম বাদ পড়া শুনেই আতঙ্ক, আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন সেই ব্যক্তি। অভিযোগ, আতঙ্ক থেকে আত্মহত্যার চেষ্টা। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকা নিবেদ সংশোধনী প্রক্রিয়া ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে আর চলছে শুনানি পর্ব। মালদায় ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা।